হ্যালো ফ্রেন্ডস, যারা সাকসেসফুল ট্রেডার রয়েছে তাদের বেসিক্যালি প্রফিটেবল হওয়ার পিছনে সব থেকে বড় একটা হাত হচ্ছে তাদের একটা ভালো অভ্যেস। সো তাদের এই ভালো অভ্যেসের কারণে আজ তারা প্রফিটেবল। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের এক্সপ্লেন করতে চলেছি প্রফিটেবল ট্রেডারদের সেই ভালো অভ্যেসগুলো কি কি। তো ফটাফট ভিডিওটা শুরু হওয়ার আগেই সবাইকে একটা রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা অবভিয়াসলি লাইক করে দাও আর সেই সমস্ত ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যারা ট্রেডিংটা পুরো শিখতে চায়। তো চলো প্রফিটেবল ট্রেডারদের মতোই তারা যে ভালো অভ্যেসগুলো রয়েছে সেই অভ্যেসগুলো কি কি জেনে নিই। তো দেখো বন্ধুরা, প্রফিটেবল ট্রেডাররা যারা রয়েছে তাদের ভালো অভ্যেস যেগুলো রয়েছে বেসিক্যালি, সো তারা বেসিক্যালি তাদের ভালো অভ্যেস এই যে আমি এখানে লিখেছি হোম ওয়ার্ক, মার্কেট হোম ওয়ার্ক। হোমওয়ার্ক বেসিক্যালি জানো তোমরা হোমওয়ার্ক জিনিসটা কি। সো তাহলে সেগুলো কি কি সেগুলোই আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি। দেখো, আমি চলে এসেছি, দেখো প্রি মার্কেট তিনটে জিনিস আমি নিয়েছি। সো এই তিনটে জিনিসের মানেটা কি না, দেখো প্রফিটেবল ট্রেডার যারা রয়েছে তারা মার্কেট ওপেন হওয়ার আগে, মার্কেট চলাকালীন আর মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে কিছু ভালো অভ্যেস যেগুলো বললাম সেগুলো নিজেদের প্রতি আপন করে নিয়েছে। তো সেগুলো কি কি একে একে জানবো চলো। মানে জিনিসটা হচ্ছে যে প্রি মার্কেট মানে হচ্ছে মার্কেট আমরা জানি, যেটা বললাম যে 9টা 15-তে ওপেন হয় ইন্ডিয়ান মার্কেট। সো ইন্ডিয়ান মার্কেট 9টা 15-এ ওপেন হওয়ার আগের যে টাইমটা রয়েছে সেই টাইমটাকে বেসিক্যালি প্রি মার্কেট আমরা বলছি। আর ডিউরিং মার্কেট তো জানো যে 9টা 15 থেকে 3টে 25-এর টাইমটা যেটা রয়েছে সেই টাইমটাকে বলা হচ্ছে ডিউরিং মার্কেট। ডিউরিং মানে মার্কেট চলাকালীন টাইমটাকে বলছি, তাই তো। আর আফটার মার্কেট বেসিক্যালি যে কি না, আফটার মার্কেট হচ্ছে 3টা 25-এর পর থেকে পরের দিন সকাল 9টা 15-এর আগে পর্যন্ত যে টাইমটা, সেই টাইমটাকে বলছে আফটার মার্কেট। ওকে। সো প্রি মার্কেট জিনিসটাতে দেখো আমি কি লিখেছি, প্রথমে লিখেছি গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেট জিনিসটার কথাটা মানে তোমরা সবাই জানো যে গ্লোবাল অর্থাৎ অল ওভার ওয়ার্ল্ড এর সমস্ত যে মার্কেট গুলো রয়েছে তাতে কি চলছে সেটা বেসিক্যালি এখানে আমরা দেখি। তো মার্কেট ওপেন হওয়ার আগে এই জিনিসটা আমাদের দেখতে হবে। অ্যান্ড তারপর দেখো আমি লিখেছি ইন্ডিয়ান মার্কেট নিউজ। ইন্ডিয়ান মার্কেটের সম্বন্ধে ইন্ডিয়ান মার্কেট নিউজ বেসিক্যালি এই জিনিসটা কি না, দেখো ইন্ডিয়াতে, আমাদের ইন্ডিয়াতে বেসিক্যালি সমস্ত মার্কেট আমাদের ওপেন হয় 9টা 15-তে অ্যান্ড ক্লোজ হয়ে যায় 3টা 25-এ। সো এই যে 3টা 25-এর পর যা যা ঘটনা ঘটে সেই জিনিসগুলো তো আর আমরা বেসিক্যালি চার্টের ওপর ভালো নিউজ আসলে আপ যাচ্ছে না খারাপ নিউজের জন্য ডাউন যাচ্ছে সেই জিনিসটা তো আর তখন ঘটছে না। তারপরের দিন নেক্সট দিন 9টা 15-তে যখন মার্কেট ওপেন হবে তখন আমরা জানতে পারবো যে আচ্ছা এই জন্য মার্কেট ডাউন হলো, ডাউন সাইডে গেল। সো বেসিক্যালি এই জিনিসটাকে আমরা যদি মার্কেট ওপেন হওয়ার আগে নিউজ একটু ভালোভাবে দেখে নিই তাহলে আমরা ঠিক একটা ভালো পজিশন বানাতে পারবো, সেই নিউজ অনুযায়ী আমরা একটা ভালো পজিশন বানাতে পারবো এবং প্রফিটেবল ট্রেডারদের মতো প্রফিটে থাকবো। অ্যান্ড দেন আমি এখানে দেখো প্রি মার্কেটে লিখেছি ইন্ডিয়া ভিক্স। সো ইন্ডিয়া ভিক্স জিনিসটাও আমি এক্সপ্লেন করবো তোমাদের বেসিক্যালি। এই তিনটে জিনিসেই আমি তোমাদের কোথা থেকে দেখবে কিভাবে দেখবে সমস্ত জিনিস এক্সপ্লেন করবো। তো দেখো গ্লোবালের জন্য আমরা সোজাসুজি সোজা গুগলে চলে আসবো, দেন সার্চ করব গ্লোবাল মার্কেট বাই মানি কন্ট্রোল। গ্লোবাল মার্কেট বাই গুগলে এসে সার্চ করো গ্লোবাল মার্কেট বাই মানি কন্ট্রোল। দেন মানি কন্ট্রোল, এই যে এই যে ফার্স্ট যে লিঙ্কটা সেই লিঙ্কে সোজাসুজি আমরা এন্টার করব, ঠিক আছে। সো ফার্স্ট লিঙ্কে এন্টার করব, দেন জাস্ট একটু স্ক্রল করব, একটু লোডিং নেবে জাস্ট আর কিছু না। তো একটু স্ক্রল করে একটু উপর নিচ করে স্ক্রল করে নেব। সো দেখো এবার দেখার জিনিস হচ্ছে ইউএস মার্কেট, ইউরোপ মার্কেট। সো ইউএস মার্কেটে দেখো এই তিনটে কোম্পানি
দেখো প্রথম ডজন্স, যেটা ডজন্স ফিউচার, এটা রয়েছে বেয়ারিশ। এসএনপি রয়েছে বুলিশ। ন্যাসড্যাক রয়েছে ভেরি বুলিশ। ওকে, ভেরি বুলিশ এন্ড ভেরি বুলিশ। এন্ড দেখো ইউরোপ মার্কেটে যদি দেখি, ইউরোপ মার্কেটে এফটিএসি দেখাচ্ছে ভেরি বেয়ারিশ, সিএসি দেখাচ্ছে বেয়ারিশ, এন্ড ড্যাক্স দেখাচ্ছে ভেরি বুলিশ। ওকে, তো এবারে এগুলো দেখার একটা নিয়ম আছে। ইউএস মার্কেটে বা যে কোনো মার্কেটে দেখার একটা নিয়ম আছে। তো নিয়মটা কি, না, যখন তিনটে কোম্পানি পুরোপুরি ভেরি বুলিশ বা ভেরি বেয়ারিশ বা শুধু বেয়ারিশ থাকবে, তখন সেই জিনিসটা আমাদের মার্কেটের উপরও জাস্ট একটু ইম্প্যাক্ট পড়বে, একটু মানে অনেকটা ইম্প্যাক্ট পড়বে। সেম ইউরো মার্কেটের ক্ষেত্রেও যখন তিনটেই ইন্ডেক্স, ধরো এই তিনটে ইন্ডেক্স, ইউরো মার্কেটে তিনটে বড় বড় ইন্ডেক্স, এই তিনটে ইন্ডেক্স যখন ভেরি বুলিশ বা ভেরি বেয়ারিশ হবে, তখন আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপর ইম্প্যাক্ট পড়বে। সো ইম্প্যাক্ট পড়বে। অ্যান্ড এবার এই যে দেখছো, দেখো ভেরি বুলিশ দুটো দেখাচ্ছে। সো দুটো যদি ভেরি বুলিশ দেখায়, তাহলেও সেম একটু আধটু মোটামুটি ইম্প্যাক্ট পড়বে। আর তিনটে যদি একেবারে তিনটেই যদি ভেরি বুলিশ বা ভেরি বেয়ারিশ হয়, তাহলে তো আমাদের মার্কেট, ইন্ডিয়ান মার্কেটের উপরও অনেকটাই ইম্প্যাক্ট পড়বে। সেম, এই সেম এরকম ভাবে মার্কেটগুলো দেখতে হয়। আর এই মার্কেটগুলো বেসিক্যালি, আর এই সমস্ত মার্কেটগুলো বেসিক্যালি তোমাদের ডেইলি, বলতে গেলে ডেইলি দেখাটা দেখতে পারো, তবে ডেইলি দেখতেও পারো, নাও দেখতে পারো। বাট কি করবে দেখো, অন্তত উইকে একবার, সপ্তাহে একবার, একবার দেখবে, এসে এটা দেখবে। আর বেসিক্যালি কখন মেন দেখবে দেখো, যখন ধরো কোনো একটা নিউজ যে ছড়াচ্ছে যে ইউএসএ প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে গেছে, বা ধরো ইউএসএ কোনো একটা নতুন ইয়ে হওয়ার পর মার্কেট ফল করেছে, সেই ওয়াইজ এই ভালোভাবে এখানে এসে এগুলো আমাদের একটু মানি কন্ট্রোলের ওয়েবসাইটে এসে আমরা মানি কন্ট্রোল সার্চ করবো, মানি কন্ট্রোল বাই গ্লোবাল মার্কেট, দেন ওয়েবসাইটে এসে আমরা দেখবো। এবারে দেখো যদি ইন্ডিয়ান মার্কেট নিউজের ব্যাপারে আসি জায়গাটাতে, সো এই জিনিসটাও বেসিক্যালি আমরা গ্লোবাল মানি মানি কন্ট্রোলের ওয়েবসাইটে, ইন্ডিয়ান মার্কেটের নিউজটাও আমরা মানি কন্ট্রোলের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। তো সেম একইভাবে, শুধু আমরা গ্লোবাল মার্কেটে যখন দেখছি মানি কন্ট্রোল বাই গ্লোবাল মার্কেট সার্চ করছি, আর ইন্ডিয়ান মার্কেটের জন্য শুধুমাত্র গ্লোবাল মার্কেট, সরি, মানি কন্ট্রোল সার্চ করলেই হয়ে যাবে। তারপর তোমরা আমাদের ইন্ডিয়াতে কি চলছে, ভোট, এইসব জিনিস, ভোট কি নতুন রুল আসলো ইন্ডিয়াতে, আরবিআই কি রুল নিয়ে এলো, তারপর ইউনিয়ন বাজেট, বেসিক্যালি এগুলো সমস্ত কিছু দেখতে পারবে। আর আগের থেকে দেখতে পাবে। আর আগের থেকে দেখলে তোমরা সেই অনুযায়ী মার্কেটের মুভ জানতে পারবে, আর সেই অনুযায়ী তোমরা বেসিক্যালি ট্রেড করতে পারবে, এবং প্রফিটেবল ট্রেডারদের মতো প্রফিটেবল ট্রেডে প্রচেষ্টা করবে। সো নেক্সট যদি প্রি মার্কেটে দেখো ইন্ডিয়া ফিক্স জিনিসটা, ইন্ডিয়া ফিক্স জিনিসটাতে যদি আসি, সো ইন্ডিয়া ফিক্স জিনিসটা দেখার একটা নিয়ম রয়েছে। সো সোজা ইন্ডিয়া ফিক্স জিনিসটাতে সোজা যাবে গুগলে, সেম গুগলে যাবে এন্ড সার্চ করবে ইন্ডিয়া ফিক্স। বেসিক্যালি ইন্ডিয়া ফিক্স সার্চ করে নেবে, এন্ড দেন এই যে জিনিসটা, এই জিনিসটা দেখ বুঝতে হবে, এই জিনিসটাকে অনেকটা বুঝতে হবে। তো দেখো ইন্ডিয়া ফিক্স 13.05 রয়েছে, অ্যান্ড এটা রেড, রেড দেখাচ্ছে। সো বেসিক্যালি ইন্ডিয়া ফিক্স দেখার একটা নিয়ম রয়েছে। ইন্ডিয়া ফিক্স যখন 12 এর উপরে হবে, তখন আমাদের ইন্ডিয়ান মার্কেট বেসিক্যালি বেয়ারিশ, রেড হবে, বেসিক্যালি বেয়ারিশ হবে। আর যখন 12 বা 12 এর নিচে থাকবে, তখন আমাদের ইন্ডিয়ান মার্কেট বুলিশ হবে। ওকে, এই জিনিসটা দেখার একটা নিয়ম। সো ইন্ডিয়া ভিক্স দেখার নিয়ম এটাই। সো ইন্ডিয়া ভিক্স দেখে নিলে, এরপর নেক্সট যদি, আমি আসি এবার ডিউরিং মার্কেট। ডিউরিং মার্কেট কথাটার মানে হচ্ছে যে মার্কেট চলাকালীন কি করতে হবে। সো মার্কেট চলাকালীন সর্বপ্রথম অ্যাভয়েড ট্র্যাপিং মার্কেট। তো এখনকার দিনে আমাদের ইন্ডিয়ান মার্কেট অনেকটা ট্র্যাপি মার্কেট হয়ে গিয়েছে, সবাই জানে। তো সেই ট্র্যাপটা থেকে আমাদের এই যে ট্র্যাপি জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে, এবং ঠিকঠাক অনুযায়ী ভালোভাবে অ্যানালিসিস, তার জন্য এই যে প্রি মার্কেটে অ্যানালিসিসটা করতে বললাম। সো এই জিনিসটা করলে তোমরা অনেকটা পরিমাণ ট্র্যাপি মার্কেটটাকেও অ্যাফেক্ট করতে পারবে, ট্র্যাপ জিনিসটাকেও বুঝতে পেরে যাবে। সো ট্র্যাপি মার্কেট অ্যাভয়েড করবে। সো দেন হচ্ছে অ্যাভয়েড ওভার ট্রেডিং।
ওভার ট্রেডিং জিনিসটা এমনই একটা জিনিস, যে জিনিসটা তোমরা যদি ধরো ডেইলি দুটো ট্রেড করবো বলে আসো, এন্ড দেন প্রফিটের লোভে পাঁচটা বা তিনটা থেকে পাঁচটা আরো বাড়তি দুটো তিনটে ট্রেড করে নাও। So তখন সেই জায়গাতে ধরো প্রথম দুটো ট্রেড তোমরা প্রফিট ক্লোজ করেছো, এন্ড তারপরে তোমাদের মনে হচ্ছে যে আরেকটু প্রফিট করলে ভালো হয়, আরেকটু প্রফিট করলে ভালো হয়। সেই জিনিসটা, এই জিনিসটার ক্ষেত্রে তখন যদি তুমি আরেকটা বাড়তি ট্রেড নিয়ে নাও, আর সেই ট্রেডটাতে যদি তোমার পুরোপুরি লস হয়ে যায়, এই জায়গাতে তুমি যে দুটো ট্রেডের প্রফিট করেছিলে ওই একটা ট্রেডে পুরোটা লস হয়ে যায়। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করতে, ও- এই জিনিসটাকে বেসিক্যালি অ্যাভয়েড করতে তোমাদের নিজেদের প্রতি একটা রুল নিজেদেরকে ক্রিয়েট করতে হবে, নিজেদের প্রতি একটা ফিক্স একটা ট্রেডিং এর পার্সেন্টেজ ওয়াইজ করে নিতে হবে। সো দেখো, পার্সেন্টেজ ওয়াইজ বলার কারণটা হচ্ছে যে দেখো, কি করবে না, ক্যাপিটালের ধরো তোমরা 1% লস নেবে, 1% টোটাল সারাদিনে 1% লস নেবে, আর ধরো তার 3% প্রফিট নেবে। সো 3% ধরো ক্যাপিটালের তোমার সারা মেন ক্যাপিটালে 1% সারাদিনের একটা লস নিলে। সো যদি বেসিক্যালি লসটা তোমার ধরো ক্যাপিটালের 1% লস যত ক্যালকুলেট করে আসছে, সেই জিনিসটা ধরো তোমার একটা ট্রেডে হিট করে গেল সব লস। সো তোমার সেই পরিমাণ অ্যামাউন্টটাও দেখছো যে স্টপ লসে চলে গেছে, তাহলে সেদিন তুমি আর ট্রেড করবে না। বা ধরো তোমার ফার্স্ট একটাই ট্রেড নিয়েছো, আর সেই ট্রেডে তুমি যদি সেই প্রফিটটা, যেমন তোমার 3% প্রফিট যেটা রয়েছে, সেই প্রফিটটা যদি তুমি গেইন করে নাও, তাহলে তুমি তোমার সেটা বন্ধ করবে, আর চুপচাপ আজকের মতো ট্রেড বন্ধ, এই জিনিসটা করতে হবে। সো এই জিনিসটার উপর বেসিক্যালি আমি একটা ভিডিও বানিয়েছি। সো সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটা বেসিক্যালি এই জিনিসটা বেসিক্যালি আমি, এটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। সো এইটার উপর আমি একটা ভিডিও বানিয়েছি, আর এই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবভিয়াসলি ওটা চেক আউট করবেন। সো নেক্সট, এবার এই যে ম্যাক্স প্রফিট অ্যান্ড লস, ওই যে ওটা এক্সপ্লেন করলাম, ওই জিনিসটাই এটা। সো এবার আসি আফটার মার্কেট। আফটার মার্কেট তোমরা কি কি করবে না, দেখো টুডেজ মার্কেট এক্সপিরিয়েন্স, এই জিনিসটার মানে হচ্ছে যে ধরো আজকে তুমি প্রফিট করলে, ঠিক আছে, সো তোমার এই প্রফিটটা করলে, বা ধরো আজকে তুমি ট্রেড করলে না, বাট তুমি চার্ট রিডিং করছো, সো সেই অনুযায়ী, বা তুমি ট্রেড করছো সেই অনুযায়ী তোমার আজকের এক্সপিরিয়েন্সটা কি হলো, তুমি কি শিখলে, বেসিক্যালি সেই জিনিসটা একটা নোটপ্যাড বানাবে, এন্ড সেটাতে তুমি তোমার কি ভুল করেছো, কি ঠিক আজকে ট্রেডটা নিলে ধরো লস করে ফেলেছো, সেই লসটা কিসের জন্য হয়েছে, সেই ভুলটা তুমি ভালোভাবে ওই তোমার ট্রেডিং জার্নাল একটা বানাবে, সেই জার্নালের উপর লিখবে। আর যদি প্রফিট করো, কি কারণে তুমি ট্রেডটা নিয়েছিলে এবং কিভাবে তুমি কি কারণে প্রফিটেবল হলে, সেটার লজিকটাও তোমাকে লিখবে। এই জিনিসটা লিখতে হবে, তাহলে এই বেসিক্যালি তোমরা প্রফিটেবল ট্রেডারদের মতো এই তিনটে জিনিসের ওপর ভালোভাবে যদি জোর দাও, বেসিক্যালি এই তিনটে জিনিস নয়, অনেক কিছু রয়েছে। তো এই তিনটে টাইমের ওপর যদি তুমি আস্তে আস্তে নিজের প্রতি একটা কনফিডেন্স লেভেল আনতে হবে। এই জিনিসগুলো যদি তুমি মাস্টার করে নিতে পারো, তাহলে যে 10% ট্রেডার রয়েছে তাদের মতো তুমি প্রফিটেবল হতে পারবে, অপারেটরদের মতো তুমি ট্রেড করতে পারবে। তো বাস। তো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বেসিক্যালি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, অবভিয়াসলি আমি রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্টের যে ভিডিওটা বানিয়েছি, সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে আর পিন কমেন্টে দিয়ে দেবো। তো তোমরা ডেফিনেটলি ওটা চেক আউট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।